Class 7 Environment and Science. We were studying change of state of matter on heating. At page 10, there was an experiment. A piece of ice was kept into a glass, and sometime later you felt that the glass became cold and the ice piece inside the glass began to melt into water, and you also took the temperature of the glass that was at 25 degrees Celsius at room temperature, and the temperature of the ice was also taken with the help of a thermometer. It was 0 degrees Celsius, and you repeatedly measured the temperature of ice and glass and found that the temperature remained unchanged till the whole ice melted completely into water. On the other hand, the temperature of the glass began to decrease when you put the piece of ice in the glass. That means the glass was at the room temperature, that is 25 degrees Celsius. You kept a piece of ice into the glass and found that the glass was becoming cold. Its temperature was coming down. That means the glass was losing heat. And at the same time, you also noticed that the ice began to melt. That means the ice, the heat lost by the glass was transferred to the piece of ice, and it began to melt, and that means the glass must have lost heat. The heat has been transferred from the glass to the ice. Is there any relation between the conversion of the ice into water and the heat lost by the glass? The glass has lost some heat, and that has been gained by the ice, and the result is the ice has melted into water. But the heat gained by the ice, by the piece of the ice, did not change its temperature. The temperature of ice remained constant till it completely melted down. It was constant at 0 degree Celsius. বরফের টেম্পারেচার যতবারই তুমি নিচ্ছ, বরফটা গলে যাচ্ছে দেখছো, বলছি আমরা বুঝতে পারছি যে গ্লাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে গ্লাসের হিটটা, উত্তাপটা চলে যাচ্ছে বরফের মধ্যে। সেই উত্তাপটা নেওয়ার ফলে বরফটা গলে যাচ্ছে, কিন্তু বরফের টেম্পারেচার মানে উষ্ণতা, তাপমাত্রা, হিট দিলে তাপমাত্রাটা হচ্ছে বাড়ে, হিট সরিয়ে নিলে কমে। তাহলে গ্লাস থেকে হিটটা সরিয়ে নেওয়া হচ্ছে বরফের দিকে, তাহলে গ্লাসের টেম্পারেচার কমে যাচ্ছে। প্রথমে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, পরে আরও কমতে থাকবে। আর আইসটা সেই হিটটা নিয়ে নিচ্ছে, তাহলে কথা ছিল যে আইসের টেম্পারেচারটা বাড়বে, কিন্তু দেখা যাচ্ছে আইসটা যতক্ষণ সে আইসের পুরোপুরি জলে গলেনি, ততক্ষণ তার টেম্পারেচার সেম ছিল। As a result, the ice has melted into water. তাহলে
the heat gained by the ice could not change its temperature. That means you could not you cannot understand that heat. You could not measure that heat easily. This heat is called latent heat. এটা বোঝা যায় না। এই হিট সাধারণত হিট দিলে উষ্ণতা বাড়ে, তাপ দিলে তাপমাত্রা বাড়ে। তুমি একটা কেটলিতে জল নাও, একটা সসপ্যানে জল নাও, দিয়ে তাকে তোমার গ্যাস ওভেনটার উপর বসিয়ে দাও, গ্যাসটা জ্বালিয়ে দাও, দেখো একটু বাদেই তার উষ্ণতাটা বাড়তে আরম্ভ করলো, গরম হতে লাগলো জলটা। তার মানে তুমি তাপ দিচ্ছ বলে গরম হচ্ছে। আবার তাপ দেওয়া বন্ধ করে দাও, খানিকক্ষণ রেখে দাও, দেখো রুম টেম্পারেচারে জলের উষ্ণতাটা নেমে যাবে। দ্যাট মিন্স তুমি যখন তাপ নিচ্ছিল জলটা, এবং জলের উষ্ণতাটা বাড়ছিল। আবার যখন তাপ দেওয়া বন্ধ করলে, তখন জলটা তাপ ত্যাগ করে আবার সে রুম টেম্পারেচারে, তার সারাউন্ডিংসের যা টেম্পারেচার, সেই টেম্পারেচারে নেমে আসছে। তাহলে যখন হিট হচ্ছে কোনো বস্তু হিট গেইন করতে পারে, লুজ করতে পারে। তাহলে হিট গেইন করলে তার টেম্পারেচার বাড়া উচিত। কিন্তু এক্ষেত্রে দেখছি বরফের আর বরফ গ্লাস নিয়ে পরীক্ষাটা করার সময় দেখছি যে বরফের টেম্পারেচার অল অ্যালং 0 ডিগ্রি সেলসিয়াসে রয়ে গেল। দ্যাট মিন্স ওই যে হিটটা সে গ্লাস থেকে নিল, এটা ধরা গেল না। এই জন্যই এটাকে বলা হচ্ছে লিন হয়ে আছে, ক্যানট বি ডিটেক্টেড। সেই জন্যই ল্যাটেন্ট হিট বলা হয় একে। In this case, ice at 0 degree Celsius absorbs latent heat to melt into water at 0 degree Celsius. যে জলটা বরফের সংলগ্ন যে জলটা রয়েছে, সেটাও মেপে টেম্পারেচার মাপলে দেখবে যে ওই 0 ডিগ্রিতেই আছে। দ্য চেঞ্জ অফ স্টেট অফ এ সাবস্টেন্স ফ্রম সলিড টু লিকুইড, দ্যাট মিন্স এই যে সলিড ছিল বরফটা, এটা কি হলো, ক্রমশ গলছে, দিয়ে জলে পরিণত হচ্ছে। তাহলে তার অবস্থার পরিবর্তন ঘটছে। স্টেট, এখানে বইয়ে তোমাদের ফেজ বলেছে, ফেজ, ঠিক আছে, ফেজ বা স্টেট বলো। তাহলে সলিড থেকে লিকুইডে পরিণত হচ্ছে। দিস প্রসেস ইজ কল্ড মেল্টিং, অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ল্যাটেন্ট হিট রিকোয়ার্ড টু চেঞ্জ ফ্রম সলিড টু লিকুইড স্টেট অফ এ সাবস্টেন্স ইজ কল্ড ল্যাটেন্ট হিট অফ মেল্টিং অর ফিউশন। মেল্টিংয়ের অন্য নাম হলো ফিউশন, গলন। For example, latent heat of fusion of ice is 80 calories per gram. তোমাকে পার ইউনিটে বলতে হবে, একটা একক ধরে, মাস ইউনিটে বলো, যে ভরের একক ধরে বলো। 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে হলে 80 ক্যালোরি তাপ দেওয়া হবে। তাতে ওই বরফটার উষ্ণতা বাড়বে না, বরফটাও 0 ডিগ্রিতে থাকবে, ওটা গলে 0 ডিগ্রি সেলসিয়াসে জলেই পরিণত হবে। কিন্তু মাঝখান থেকে সে 80 ক্যালোরি তাপ সে গ্রহণ করলো, এবং এটা ল্যাটেন্ট হিট, এটা লিন তাপ, বাংলায় বলি লিন তাপ। তাহলে 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে হলে 80 ক্যালোরি তাপ লাগবে। It implies that 1 gram of pure ice at 0 degree Celsius needs to absorb 80 calories of latent heat to be melted into 1 gram of pure water at 0 degree Celsius. Now let's study a chart regarding the change of state, and I am drawing the picture now.